আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকে মানুষের মধ্যে এত বড় বড় দুর্বলতা রয়ে গেছে। মানুষের মধ্যে আজকে বহুত দুর্বলতা রয়ে গেছে। যে মেশিনে এতগুলো দুর্বলতা রয়েছে, সে মেশিন কি কেউ কিনবে? কেউ কিনবে না। কিন্তু কবি বলেন, প্রথম যেদিন দেখলে আমায় ছিল কত দোষ, কিনলে তবু আমার ফেরেনি তো হুঁশ। আজও আমি তেমনি আছি, হাজার দোষে ঘেরা। দয়ার মালিক তুমিও আছো, হয়নি চুল চেরা। নিজেই যাকে নিলে বেছে, আজ কি দেবে ছেড়ে? ছাড়লে তুমি শত্রু এসে প্রাণটা নেবে কেড়ে। এখানে পছন্দ করার উদ্দেশ্য হলো ত্রুটি বা দোষ তো অনেক, এরপরও কিনে নিয়েছেন আর চুক্তিনামা সই করেছেন। সেখানে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এখানে জান্নাত দিয়ে উদ্দেশ্য শুধু জান্নাতের অনুগ্রহই নয়, বরং সেখানে আল্লাহ তাআলার দেখা পাবে। আল্লাহ বলেন, আমি তোমাদের জান মালকে আমার সাক্ষাতের বিনিময়ে কিনে নিলাম, কারণ দুনিয়াতে তোমরা আমার দেখা পাওনি। সুবহানাল্লাহ, কত দামি জিনিস। কবি বলেন, হয়নি যখন বেচা কেনা, ছিল না তো দাম, কিনেই তুমি এ অধমের বাড়িয়ে দিলে দাম। এখন তাহলে আল্লাহ তাআলা কতটা মহাব্বত করার প্রয়োজন রয়েছে আমাদের। মানুষের মধ্যে সৃষ্টিগতভাবে অনেক দুর্বলতা রয়ে গেছে, অনেক দুর্বলতা, কিন্তু তার ভিতরে একটি বিস্ময়কর স্পৃহা দিয়ে দেওয়া হয়েছে। সেই স্পৃহা এসে গেলে মানুষ তার দুর্বলতাকে সবলতার রূপ দিতে পারে, আর এর কারণে সে জান্নাতের ভাগীদার হতে পারে। সেই স্পৃহার নাম হলো মহাব্বতে ইলাহি বা আল্লাহর ভালোবাসা, আল্লাহ পাকের ভালোবাসা। চারা গাছের জন্য যেমন পানির প্রয়োজন, মানুষের জন্যও আল্লাহর ভালোবাসা স্পৃহা ততটাই জরুরি। পানি পেলে চারাগাছ যেমন সজীব হয়ে ওঠে, তেমনি মানুষের মধ্যে আল্লাহর ভালোবাসা স্পৃহা জাগলে তার গুণগুলো বিকশিত হতে থাকে। তখন তার ইমানের সুগন্ধি পেতে থাকে, আর এই সুগন্ধি চারপাশে সুশোভিত করে তোলে।
এখন এই ভালোবাসা, কেমন ভালোবাসতে হবে আমরা আমরা আজকে এমন কেমন ভালোবাসছি। অনেক সময় মানুষের আকল বা বুদ্ধিকে সামনে রেখে জীবনযাপন করে, আবার অনেক সময় মোহাব্বতে ইলাহি বা আল্লাহর ভালোবাসা সামনে রেখে জীবনযাপন করে। কিন্তু মনে রাখবেন, মানুষের বুদ্ধি তো হলো প্রতারক। বুদ্ধি করে প্রতারণা ধরে নানান বেশ। প্রেমিক ছাড়া কেউ পাবে না খুঁজে প্রেমের দেশ। প্রেমিক ছাড়া কেউ কখনো প্রেমকে জিনিস সে কখনো বুঝতে পারবে না। যে বান্দার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার অনেক বেশি সম্মান ও মর্যাদা। বুদ্ধির জোরে ইবাদত করলে সে ইবাদত তো লেখা হবে, কিন্তু এর ভিত্তি খুবই দুর্বল। বুদ্ধিও হলো করতে পারে, বুদ্ধিও ভুল করতে পারে। যতই থাকুক জেগে বাঁচতে প্রেমের নৌকা চালাও আমলেরই বেগে। কবি একথাও বলেছেন, বুলবুলিটা বলছে ডেকে দেখো নিজের দোষ, পারলে রাখো মনে চেপে অন্য সবার দোষ। বুদ্ধি দিয়ে চাইলে ভালো, ভাবনা তাতে আছে, প্রেমের টানে করলে ভালো, ভাবনা করা মিছে। প্রেমটা যখন নেয় কেড়ে নেয় মনের কথা মনে, বুদ্ধি তখন মরছে খুঁজে ব্যস্ত জনে জনে। নমরুদের ওই আগুনে নামলো যখন প্রেম, বুদ্ধি তখন যাচ্ছে বলে করেই কারেই বা কয় প্রেম। আকল বা বুদ্ধি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যায় যে মোহাব্বত এগিয়ে চলে যায় গন্তব্যের পানে, আর আকল ওই জায়গা পর্যন্ত পৌঁছতে পারে না যেখানে ইশক বা মোহাব্বত পৌঁছে যায়। সেখানে আকল বা বুদ্ধি দিয়ে পৌঁছানো যায় না। তাই আল্লাহর ভালোবাসার অনেক গুরুত্ব রয়েছে। তাই বলছেন কবি, খোদার সনে প্রেম করে যে দিনের আসল কথা, প্রেম বিনে ওই দিন শরিয়ত শুধুই বেহুলাতা। ইশক না হলে বা মোহাব্বত না হলে এই শরিয়ত ও দিন নিছকই একটি কল্পনা, নিছকই একটা কল্পনা। প্রেম না হলে এগুলো হয়ে গেল কল্পনা। প্রেম ছাড়া কখনো ইবাদতে কোনো মজা আসে না। এতে নেই কোনো প্রাণের স্পন্দন, এতে কোনো অন্তরের স্পন্দন হয় না। এতে প্রাণের স্পন্দন তখনই ফিরে আসে যখন অন্তরে আল্লাহর ভালোবাসা জাগে বা ইশকের স্পৃহা আসে, জাগে। এই জন্য কবি বলেছেন, দেখব আমি প্রেম কারে কয়, কোথায় যে এর শেষ, দেখবি কি মোর সফলতা, কাটবি কি এর বেশ। দেখতে আমি ছোট হলেও মনটা আমার বড়, লান তারানি ডাক শুনিয়ে ধন্য আমায় করো। এই ইশক বা মোহাব্বত দিনের মধ্যে রং এনেছে। মোহাব্বত বা ভালোবাসা না থাকলে পেছনে পড়ে থাকতে হবে। হে আল্লাহ, তোমার ইশক বা মোহাব্বত ছাড়া পেছনে পড়ে থাকলে কিভাবে বাঁচব? আমাদের কি আল্লাহর কাছে তার ইশক বা মোহাব্বতের প্রার্থনা করতে হবে। আল্লাহর কাছে আল্লাহকে চান, ভালোবাসা চান,
এই ইশকের অনুগ্রহ পেতে আমাদের গোটা জীবন দান করা হয়েছে। এজন্য মানুষের উচিত আল্লাহর কাছে চাইলে যেন আল্লাহকেই চায়, আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহকেই চাই, তার মহাব্বত যেন প্রার্থনা করে, তার ইশক যেন কামনা করা হয়। আল্লাহ তাআলার কাছে ধন ও সম্পদ প্রার্থনা করার মতো লোকের অভাব নেই। আমার এটা চাই, ওটা চাই, অমুক চাই, তমুক চাই, এর কোনো তো অভাব নেই। ব্যবসা বাণিজ্যের উন্নতি চাওয়ার লোক অভাব নেই। কিন্তু আল্লাহর কাছে আল্লাহকে চাইবে কে? আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে চাইতে এমন লোকের বড়ই অভাব, এমন লোকের বড়ই অভাব। আমি তোমার কাছে আমার সন্তুষ্টি চাই, এই প্রার্থনা জানিয়ে হাত ওঠানো লোকের সংখ্যা বড়ই কম। প্রিয় বন্ধুরা, কেউ মোনাজাতে ঘর বাড়ি ব্যবসা উন্নতি, স্ত্রী সন্তান সন্ততি অথবা গোটা দুনিয়ার প্রার্থনা করল, বিশ্বাস করুন সে কিছুই চাইতে পারল না, সে কিছুই চাইতে পারল না। আল্লাহর ইশক বা মহাব্বত চাইলে সব কিছুই চাওয়া হয়ে গেল। আল্লাহকে যদি ভালোবাসো, আল্লাহকে যদি তুমি পেয়ে যাও, তাহলে আল্লাহ পাক তাকে এমনি সব কিছুই দিয়ে দেবেন। আল্লাহর ভালোবাসা চাইতে হবে, আল্লাহকে চাইতে হবে। আমি যদি আল্লাহকে পেয়ে যাই, আল্লাহ সব কিছু দিয়ে দেবে আপনাকে। কারণ ইশক ইলাহি বা আল্লাহর ভালোবাসা সামনে এসবের কোনোই অস্তিত্ব নেই, এসবের কোনোই অস্তিত্ব নেই। এই জন্য চাইলে চাইতে হবে আল্লাহর ইশক বা মহাব্বত, ভালোবাসা। এর দ্বারা জীবনের রং পাল্টে যাবে, গুনাহের ছিটেফোঁটা অন্তর থেকে দূর হয়ে যাবে। তাই কবি বলছেন, তোমায় যদি পাই গো মধুর, তিক্ত জীবন হোক, তুমি শুধু হও না রাজি, সবাই নারাজ হোক। তোমার শনে আমার পীড়িত উচ্চ হয়ে যাক, তোমার বিনে অন্যবাসী মিথ্যে হয়ে যাক। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। ভিডিওটা কি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে করে পরবর্তী ভিডিও আনতে আমাদের অনুপ্রেরণা জাগে।